নমস্কার, কেমন আছো সবাই? আমার স্নেহের ছোট বন্ধুরা, আগেই প্যাস্টেল কালার দিয়ে ঘর মাছ এঁকে রং করা দেখিয়েছি। তাও যারা পেন্সিলে ছবি আঁকছো কিন্তু প্যাস্টেল কালার ব্যবহার করে রং ভরাট করতে পারছো না, ঘেঁটে ফেলছো, এই ভিডিওটি তাদের জন্য। প্যাস্টেল কালারে চাপ দেওয়ার ওপর নির্ভর করে রেখা সরু হবে নাকি মোটা হবে। দেখো, কালো প্যাস্টেলটা প্রথমে হালকা চাপ দিয়ে বক্ররেখা টেনেছি, আবার বেশি চাপ দিয়েও বক্ররেখা টেনেছি। তাতে দুটো রেখার রং দেখো, প্রথম রেখাটি সরু ও হালকা রং, দ্বিতীয় রেখাটি মোটা ও গাঢ় রং হয়েছে। একইভাবে লাল রঙের রেখাটিও হয়েছে। এবার প্যাস্টেল কালার ব্যবহার করে যে কোনো ছবি ভরাট করা শিখি। সবসময় একই সমানে রং করবে। যদি পাশাপাশি রং করো তাহলে উপর থেকে নিচ পর্যন্ত পাশাপাশি রং করবে, আর সাইডেরগুলো ধীরে ধীরে রং মিশিয়ে নেবে। সবসময় একই দিক থেকে রং করবে, দিলে ছবির পুরোটাই সমান রং হবে, হিজিবিজি হবে না। একবার পাশাপাশি রং করলে রংটা ভরাট হচ্ছে না, অস্থির হয়ে গেলে দিয়ে কী করলে আবার উপর নিচে রং ভরাট করতে থাকলে বা কোনাকুনিভাবে রং ভরাট করতে থাকলে তেমনি করলে কিন্তু হবে না, একেবারে হিজিবিজিই লাগবে, ভালো লাগবে না ছবিতে। সব সময় পাশাপাশি বা উপর নিচ যেইটা রং করবে পুরো ছবিটাই সেইভাবে রং করবে, আর দাগের যে পাশেরগুলো আস্তে আস্তে করে রং মিশিয়ে নেবে, দিলে দেখবে সুন্দরভাবে রং ভরে যাবে ছবিতে এবং সমানভাবে রং ভরবে, দেখতেও ভালো লাগবে। আর সব সময় রং করার শেষে বর্ডার দিবে, দিলে যে সামান্য রং যে একটু সাইডে বেরিয়ে যাবে সেগুলো বর্ডার দিলেই ঢেকে যাবে, আর দেখতেও ভালো লাগবে। যা যা বললাম তোমরা মন দিয়ে শুনবে আর ঘরে প্র্যাকটিস করবে।